সম্পর্ক বদলে গেল একটি পলকে। একটি উপজেলা যেখানে এখন ভালোবাসার গল্পের চেয়েও বেশি ঘুরে বেড়ায় ফিসফাস আর কানাঘুষা। আজ না আবার কার সংসারে লাগলো আগুন, আর তাই নিয়ে হবে মুখরোচক আড্ডা বা সমালোচনা। কারো চোখে নারীরা সংসার ছাড়ছেন পরকীয়া প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে, আবার নারীদের দাবি তাদের স্বামী মজেছেন অন্য নারীর প্রেমে কিংবা নেশায়। এ যেন সম্পর্কের যুদ্ধক্ষেত্র, যেখানে একদিকে অভিযোগ অন্যদিকে আত্মরক্ষা, মাঝখানে দাঁড়িয়ে টালমাটাল সংসার। কোটচাঁদপুর থানায় বর্তমানে এখন ডিভোর্সের হার বেশি বেড়েই চলেছে, আর এই ডিভোর্সের হার বাড়ছে, মানে পর্যায়ক্রমে বাড়তি আছে। আর এই ডিভোর্স বেশি দিচ্ছে মেয়েরা, আর মেয়েরা ডিভোর্স দিচ্ছে এই কারণেই মেয়েরা অল্প বয়সে বিয়ে আসছে, বাল্যবিবাহ হওয়ার পরে এরা টুকটাক সংসার দেখা যাচ্ছে বছর খানিকে 2 বছর করার পরে এরা পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। পরকীয়ায় লিপ্ত হওয়ার পরে এরা স্বামীকে ডিভোর্স দিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাচ্ছে, এবং মেয়েরাই বেশি ডিভোর্স দিচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন এই 6 মাসে রেজিস্ট্রি হয়েছে 379টি বিয়ে, কিন্তু একই সময়ে তালাক হয়েছে 171টি। সবচেয়ে অবাক করা বিষয় হলো তালাকের ক্ষেত্রে নারীরাই এগিয়ে। পুরুষের পক্ষ থেকে দেওয়া তালাক 32টি আর নারীদের পক্ষ থেকে 71টি। উভয়ের সম্মতিতে হয়েছে 68টি তালাক। স্থানীয়রা বলছেন এখনকার নারীরা নিজেদের ইচ্ছেতেই সংসার ছেড়ে যাচ্ছেন। আমাদের উপজেলায় নারীরা বিভিন্ন দিক দিয়ে নির্যাতিত এবং পুরুষও নির্যাতিত। বাল্যবিবাহকে কেন্দ্র করে অনেক সময় স্ত্রী স্বামীকে ডিভোর্স করে দিচ্ছে, আবার স্বামীও স্ত্রীকে ডিভোর্স দিতেছে। তার কারণ হচ্ছে নারী পরকীয়ায় আসক্ত, পুরুষও পরকীয়ায় আসক্ত। এরকম ধরাধরির কারণে বিভিন্ন সময় ফ্যামিলি কারণে মেয়েরা স্বামীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। স্থানীয়দের দাবি সম্পর্ক ভাঙার মূল কারণ পরকীয়া আর নেশা। তবে এই কাজী জানালেন বাল্যবিবাহই এর মূল কারণ। বিশেষ করে ঘরে ঘরে স্মার্টফোন আর ইন্টারনেটের সুবাদে পরকীয়ার হার বাড়ছে আর সংসার ভাঙছে। বাল্যবিবাহের সংখ্যা এখন অনেক বেশি, এই কারণে যে মহিলারা মোবাইলের মাধ্যমে তারা পরকীয়া করছে, এই কারণে বেশি বলা যাবে। দ্বিতীয়ত হচ্ছে বাল্যবিবাহের হার অধিক বেশি, যার কারণে এই তালাকের হার বেশি। বিশেষ করে আমাদের কোটচাঁদপুর এলাকার বা মহেশপুর দেখা যাচ্ছে বেশি তালাকের হার। এক্ষেত্রে আমরা অনেক চেষ্টা করে এই হার কমাতে পারছি না। তো আমরা বিশেষ করে এই এলাকার যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন তাদেরকে অনুরোধ করব, বাল্যবিবাহ এবং পরকীয়ায় যারা লিপ্ত হচ্ছে তাদেরকে বিশেষ করে এইগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করলো। কোটচাঁদপুর গ্রামের গল্প তাই শুধু পরিসংখ্যান নয়, এখানে সময়ের সঙ্গে বদলাচ্ছে সম্পর্কের সংজ্ঞা, যেখানে একে অন্যকে দায়ী করা ছাড়া নেই কোনো ভালোবাসার ছিটে ফোঁটা। নিউজ ডেস্ক, RTV।